সিয়ে কইরা একটা তবে তোমার আউরি তবে দ্রুগ মানুষ কোনো কাজ করে না তুই লড় পাইস না তোর নেহারা পুরোটা উঠতেছে গেল আইসলো যা পদটা বড় পদটা নকতে নকতে 6 তারিখ হোক লাগে যখন বাসায় বাজার নিয়ে করি সেরকম করবি আমি তো খেতে আসছি জোরে জোরে চোখ লাগে সুস্থ যাতে অত নকতে গেলে সালাম আলাইকুম দিগলাবে তুই কবি ওয়ালাইকুম আসসালাম আর ওইটি জানি ঠিক হইতো কই হ্যালো ভিউয়ার্স, প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের প্রতিবেদন। দর্শক, আজকে আমরা এসেছি একটি ছোট্ট আপুর সাথে কথা বলবো, জানবো তার বিস্তারিত জীবনের গল্প। তিনি কী অবস্থা আছেন, কিভাবে চলছেন, তার ভবিষ্যৎ সম্পর্কে একটু বিস্তারিত জানবো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপু, ভালো আছো? তোমার আব্বা আম্মা ভালো আছে? আমার আব্বু একটা বিয়া করছে আর আমার সৎ মা ভাত দেয় না, আমি গ্রামে যাই। তুমি ওই কি এই বয়সে গ্রামে যাও? হ্যাঁ, সৎ মা দেখে। তোমার নামটা কি জানাই বললা? আসল 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 আসল। আচ্ছা, তে তোমরা ভাই বোন কয়জন? 3 ভাই বোন, একটা ছোট ভাই আর আমরা 2 বোন। আমি একা একা গ্রামে যাই। তুমি একা একা গ্রামে যাও? তো একা একা গ্রামে যাও এই বয়সে, তোমার ভয় লাগে না যদি কেউ কিছু বলে? এই ভয় লাগলে কি কামের লোক নাই, কামাইয়ের লোক নেই? 2টা ছোট ভাই বোন। দুইটা ছোট ভাই বোন? কতটুকু বড় হেরা ছোট ভাই বোনটি? ছোট ছোট, একবারে ছোট ছোট। আচ্ছা, তো এই তোমার আব্বা চলে গেছে না? তোমার আম্মু আছে? আমার আব্বা একটা আরেকটা বিয়া করছে, বিয়া করে লিয়া গেছে না। তোমার আব্বুকে আরেকটা বিয়ে করে নিয়ে গেছে? আর আমার আম্মা আছে ঘরে পড়া। তোমার আম্মা কি অসুস্থ না? হ্যাঁ, অসুস্থ। অসুস্থ মানে আর গ্রামে যেতে পারে না? না, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তোমার এই কি অবস্থার জীবনযাপন চলছে? কষ্টে মানে? মানুষে বাজে কথা কয়। তুমি কি পড়ালেখা কিছু করছো? নামটা লিখতে পারো? করি নাই, নাম? আমার পড়ালেখা শখ তোমার তো ইচ্ছা ছিল না যদি আমি অন্য গৃহস্থের পরিবারে হইতাম, ভালো একটা পরিবার হইতাম, তো হয়তো লেখাপড়া করতাম, এরকম কোনো ইচ্ছা ছিল না? মনে চায় না? মনে চায় তো, তা কিন্তু হইতে পারে না। মানে মনে চাই আমার আব্বুর লাগে পারতে পারে না। পড়ালেখা করতে মন চায়, কিন্তু সমর্থক পোলাই না পারো না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই গ্রামে কীরকম টাকা পাও? পাই 50-60 টাকা, 100-150 টাকা পাই। মানে টাকাটা কিভাবে ইনকাম হয় এটা একটু বলবা? শিঙে লাগাই। সিঙ্গা লাগাইতে পারো তুমি? এত ছোট বয়সে সিঙ্গা লাগাইতে পারো? পারি। তাই? আচ্ছা, তাহলে এই 100 টাকা পাও ডেলি? 100 কত সময় 100 পাই, কত সময় 50 পাই। 50 পাও, মানে ওই নিয়ে কি সংসার চলে? এখন কতদিন না খাইয়েও থাকি। ইস, মানে এইভাবে জীবনযাপন চলছে? তাহলে সামনে কিভাবে চলবে এটা একটু, ভবিষ্যতে কি আশা আকাঙ্ক্ষা আছে? নাচতে একটু ভালো একটা ছেলে পালে বিয়া বসে। এই বয়সে বিয়ার চিন্তা ভাবনা মনে হয়ে গেছে? হ্যাঁ, কি করবো এখন, বাবাটা তেমন ভালো না। তো তোমার বয়স কত বললা তুমি? হ্যাঁ, বয়স কত বললা? 12। 12 বছর? তো দেখা যায় যে 8-9 বছর বয়স, তো 12 বছর কাজ করতে করতে আমি খাটতে গেছি। মানে কাজ পরিশ্রম করতে করতে? এত বড় পরিস্থিতি করে পানি নিয়ে আসে দূরে থেকে। পানি কি এই যে টিউবওয়েলের পানি খাও না এই যে নদী নালার পানি? টিউবওয়েলের পানি খাই। টিউবওয়েলের পানি? ধারে কাছে টিউবওয়েল আছে না দূরে? দূরে টিউবওয়েল।
দূরে অনেক দূরে ও মানে এই যে মারে একটু হেল্প করো হ্যাঁ যে হান্ডি পাতিল ধুয়ে দেও একটু আগে দিই মানে এরকম একটু সহায়তা করো হালি পাতিল ধুইয়া দেয় আবার পানি টানি আনি মাছ টাছ কুটে সব মাছ করতে পারো তাই রাঁধতে পারো হ্যাঁ কি রাঁধো সব নামতে পারি সব রাঁধতে পারো মাংস পাকাইতে পারো হ্যাঁ মাছ পাকাইতে পারো তাই তাহলে একদিন দাওয়াত দিও মাছ আইসেন কবে যাবো এটি হুম, কবে যাবো আইসেন আপনি যেদিন ভালো যেদিন ভালো আজকে কি পাক করছো আজকে আজকে শাক ভাজছিলাম শাক ভাজি করছো হ্যাঁ শাক ভাজি আর আলু ভর্তা আলু ভর্তা তো শাক ভাজি আলু ভর্তা গেলে খাইতে পারবো এখন কি টাকা পয়সা নাই ওই টানি খাই এই যে খেতে গই না এরকম তুইলাই না মানে এই যে এই ইয়ে কচুর শাকটাকে এগুলি হুম। এই মানে এইভাবেই চলছে জীবন কষ্টের আচ্ছা তো দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে একটু বলো দর্শক ভাইরা ভিডিওটা তো মনে করো সুন্দর একটা ছেলে পারি যদি দেশ এবং দেশের বাইরে অনেক তো এই ভিডিওটা দেখবো দেখলে হয়তো আমাদের থেকে ই করে সাহায্য করে যদি কেউ যদি সাহায্য সহায়তা করে তাহলে তারা কিরকম দৃষ্টিতে দেখবা যদি এরকম কোনো একজন ভাই তোমার পাশে দাঁড়া হয়তো ভালোবাসি তাই ইয়ে তো ছোটো বয়সে ভালোবাসা তোমার বয়স তো 12 তাহলে তো 15-20 বছর 18 বছরের নিচে তো বিয়ে হয় না তো এটা একটা সামাজিক অন্যায় না প্রেম করতে থাকতো তাই প্রেমও করতে পারবা আরো তাই প্রেম করছো একটু কোনো ভাইয়ের সাথে প্রেম করছো না তাই করো না মানে তোমাদের জাতের ভিতরে করবা না ভাইদের তো দেখে আমার ঘৃণা লাগে ভাইদের কাছে আমি বিয়ে বসতে চাই না আমি এই দেশে যে একটা গেরস্ত ছেলে সুন্দর পাইলে বিয়ে বসবো বিয়ে করছো দায়িত্ব লিখলাম তাহলে তো এই ভিডিওটা তো অনেক দেশ ও দেশের বাইরে অনেক প্রবাসীরা এই ভিডিওটা দেখবে দেখলে হয়তো তোমার সাথে যোগাযোগ করবো আবার যোগাযোগ করতে গেলে তুমি কি মোবাইল বন্ধ করে রাখবা না অনেকে তো মোবাইল বন্ধ করে রাখে তুমি কি করবা আমি মোবাইল বন্ধ আমাদেরকে অনেক গালিগালাজ করে অনেক নানান তাকে যে নাকি এই যে কি এরা মোবাইল নাম্বার দিলেন মোবাইলটা বন্ধ করে রাখে কোনটা নেটওয়ার্ক আমি কল তারই করব অনেক জায়গা থেকে কল কথাই আসে কইমু। আমাদেরকে অনেক ধরনের কথাবার্তা বলে যে তুমি কি মোবাইল চালাইতে পারো কম্পিউটার না পারি কি বাটন মোবাইল চালাও না টাচ মোবাইল বাটাম বাটন মোবাইল টাচ মোবাইল কোনে পাবো এক বেলা খাইতে পারি না টাচ মোবাইল ব্যবহার করি টাচ মোবাইলে যদি দেয় কোনো এক বাইক কিনে তো চালাইতে পারবা শিখবা। পারবো এখন চেষ্টা করো তাই তার সাথে আমার ভিডিও কলে করতে হবে তাই ভিডিও কলে কথা কর পরিকল্পনা আছে নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক ওই বোনটির সাথে কথা বললাম যদি কোনো একজন ভাই যদি তার পাশে হয়তো দাঁড়ান তাহলে হয়তো ওই বোনটি আপনাদের জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবে দোয়া করবে মানুষ আসলে মানুষের জন্য একজন মানুষ আর একজনের মানুষ সহযোগিতা করে যদি কোনো একজন ভাই যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই বোনটি ভালো থাকবে ভালোভাবে জীবনযাপন করতে পারবে তাহলে দর্শকের কাছে কোনো চাওয়া পাওয়ার আছে যদি এরকম কোনো কিছু কথা বলার কীরকম বইটু বলো যে আমার মোবাইল নাম্বার দেব আচ্ছা ঠিক আছে তাহলে মোবাইল নাম্বারটা একটু বলতে পারো মুখস্থ আছে মুখস্থ 018 018 বলো তুমি বলো 018 বলো 018 হ্যাঁ তারপরে 9 9 9 হ্যাঁ আবার 0 0 4 4 1 1 3 3 7 7 8 6 8 6 নাম্বারটা আবার সুন্দর করে বলেন একটু ভুল হইলে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক নাম্বারটা আবার সুন্দর করে একটু জোরে জোরে বলেন 01 01 সুন্দর করলা 89 89 হ্যাঁ 04 04 04 31 441 আবার সুন্দর করে বলেন এই নাম্বার এই পেস লাগান কি সুন্দর করে বলেন কোনটা ভাই আপনি কইয়া দেন আমি তো ভাষা না কিছু নাম্বার ভাষে মাছের মাঝে থাকবে এই যে 0189 না আচ্ছা দর্শক আচ্ছা নাম্বারটা বলে দিতেছি
আরে আবার গেছে আরেকটা। কোনটা ভাই 01 01 89 89 04 04 13 13 78 78 6 6 0189 আবার জায়গা এইখানে সাত 0189041378 দর্শক এই নাম্বারটি ক্লিয়ার বলে দেওয়া হলো। যদি কোনো একজন ভাই যদি তার পাশে দাঁড়াইতে পারেন এই নাম্বারটি বলে দেওয়া হলো। তো দর্শক এই বোনটির সাথে হয়তো যদি কেউ খারাপ মন্তব্য হিসাবে একটু ফোন দিয়ে না যায়, একটু ভালোভাবে যদি সহযোগিতা করতে চান তাহলে সুন্দরভাবে কথা বললেন। এই বলে দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।